জুলাই আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের বীমা দাবি পরিশোধ না করার সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। এই সংস্থাটি ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষে অর্থ উপদেষ্টা এবং আইডিএফ এর চেয়ারম্যানকে দেওয়া এক চিঠিতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, মার্চের সাধারণ বীমা কর্পোরেশন 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলীকে গণ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করেছে। এই কারণে অগ্নি বীমা বা শিল্প ঝুঁকি বীমার আওতায় থাকা দাঙ্গা, নাগরিক বিশৃঙ্খলা এবং বিদ্বেষমূলক ক্ষতির কভারেজ থেকে কোনো দাবি পরিশোধযোগ্য হবে না। বিটিএমএ বলছে, এই ধরনের একতরফা এবং ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত শিল্প এবং অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। ব্যবসায়ীদের অভিযোগ যে ক্ষতিগ্রস্ত বীমা গ্রহীতাদের কোনো প্রতিনিধি ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বীমা দাবির অর্থপ্রাপ্তি একতরফাভাবে বাতিল করা হলে তা অসাংবিধানিক হবে। একই সঙ্গে আগামী 90 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের বীমা দাবি নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।